মেয়েটা আমার অনেক দিন ধরে বলতেছে শুধু ডিম দিয়ে গোস্ত দিয়ে ভাত খাবে, তো ডিম আর গোস্ত তো একসঙ্গে পাওয়া যায় না, তো কি আর করব, মেয়ে যেহেতু চাইছে তাকে তো রান্না করে খাওয়াতেই হবে। আর বাসায় যেহেতু চলে আসছে চীনা হাঁসের ডিম, তো আমিও ভাবলাম যে আজকে রান্না করেই খাওয়াই। চীনা হাঁসের ডিম যেহেতু আমি কখনোই খাই নাই, আজকে প্রথমবার রান্না করব, প্রথমবার খাবো, সেই জন্য চলে আসছি রান্না করে রান্না করতে। এই যে প্রথমে আমি মাংসটা সুন্দর মতো পেঁয়াজ আর রসুনের মধ্যে আর তেলের মধ্যে শুধু ভেজে ভেজে একটু লাল লাল করে নিয়েছি। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, এক্ষুনি বাটলাম, বেটে মশলাটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ মশলা যত সুন্দর করে ভাজা যাবে তত সুন্দরই মজা লাগবে। তো যাই হোক, এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিলাম ধনে গুঁড়া, এখন দেবো একটু খানি হলুদ, কারণ হলুদ না দিলে তো হবে না, হলুদ না দিলে তরকারি কি রঙ আসবে। তার মধ্যে দিয়ে দেবো লাল লাল মরিচ, একদম লাল টুকটুক দিয়ে দিব বেশি করে, যাতে ঝাল হয়, ঝাল ঝাল যত হবে তত খাবারটা খেতে মজা লাগবে। তো যাই হোক, একবারে দিয়ে দিছিলাম 4 চামচ মরিচ। তো যাই হোক, দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম, দেখেই তো শান্তি, কি যে মজা হবে। আমি তো রান্না করতেছিলাম আর বলতেছিলাম যে আজকের তরকারিটা সে ভীষণ মজা হবে। তো যাই হোক, এইভাবে রান্না করবেন, মজা লাগবে। তো এই যে আমার হয়ে গেছে, কিন্তু একটু লাড়াচাড়া করে কষাই নিয়েছিলাম, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা। এটা দিলে আরও টেস্ট বেড়ে যাবে। সেই টেস্ট তো বাড়াতেই হবে, টেস্ট না বাড়ালে তো মুখে আবার স্বাদ লাগবে না, তাই না? সেই জন্য টেস্ট বাড়ার জন্য দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু গরম মশলা, আমি কিন্তু গরম মশলা আগে দিছিলাম না, সেই জন্য দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে সুন্দর করে তরকারিটা কষাইতেছিলাম, যত কষাবেন তত মজা। কে বলেছে কষাতে না, যত কষাবেন তত টেস্ট বেড়ে যাবে। আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি আগে থেকেই প্রেশার কুকারে সিজতে রাখছিলাম, কারণ ভেজাল এখনকার সময়, বেশি গ্যাস চলে যাবে, দরকার নেই। প্রেশার কুকারে সিজতে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি হবে। মুরগির মাংস যেহেতু বোঝেন না, ব্রয়লার মুরগি, তো এই জন্য দিয়ে দিলাম আলু। আলুটা দিয়েতেই তো মনে করেন যেন কি দেখতে লোভনীয় লাগতেছে। আপনারা যদি বাসায় না রান্না করেন, শুধু দেখলে কিন্তু হবে না, রান্নাও করতে হবে। আর এই যে সেই চীনা হাঁসের ডিম, চীনা হাঁসের ডিম দেখে তো আমি ইচ্ছে করতেছিল আমার খাইতে। এখন খাওয়া তো যাবে না, মেয়ে তো বারবার এসে বলতেছে আমি খাবো। আর ডিমটি সিলাতে যে আমার তো রাগ উঠে গেছিলো একদম, মানে ডিমের 14 গোষ্ঠী হুদ্দা মানে সব মইরা গেছে, মানে ওঠে না চাল ছামড়া। তো যাই হোক, ওইভাবে কষ্ট মষ্ট করে উঠাইছিলাম। তার মধ্যে এখন দিয়ে দিলাম কড়ার মধ্যে একটু সে লবণ হলুদ আর মরিচ আর তেল দিয়ে। ও মা, সবার লাস্টে তেল দিতে যাই দেখি তেল নেই, তেল ফুরে গেছে, রান্না করবো কীভাবে? লাস্টে বড় বোতলটাই নামাইতে হলো, কি আর করব। বড় বোতল থেকে তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম, যেহেতু ডিমগুলি ভেঙে গিয়েছে। আর যেভাবেই হোক ভাজলাম। ভাজার পরে এই যে তরকারির ঢাকনাটা উঠাইছে, আর দেখেন কতটা লোভনীয় লাগতেছে, কালারটা যে সুন্দর আসছে, মানে কষাইতেছি কেবল, এখনও তো কিছুই হয় নাই। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি পানি, পানি না দিলে হবে, পানি দিয়ে তো কষানো লাগবে, না কষলে কি হবে। এই জন্য পানি দিয়ে সুন্দর করে লেজে নিচ্ছিলাম। আমি তো নাড়তেছিলাম আর চিন্তা করতেছিলাম যে কতক্ষণে তরকারিটা হবে আর আমার পেটে যাবে, আর আমার মেয়ে তো ডিম খাবে, ও তো ডিমের জন্য চিল্লাচিল্লি করতেছে। যাই হোক, এই যে তরকারিটা পুরো বলক চলে এসছে, মানে কষানি হয়ে গেছে। এখন তো ডিম দিয়ে দিতে হবে, তাই না? ডিম না দিলে হবে? ডিম তো এখনই দেওয়া উচিত। তো যাই হোক, তরকারিটা নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম ডিম, মানে কড়াইটাকে নামতে চাইতেছে না, কড়াই কানটা ধরে নামাই দিছি। নামবি না কাবেটা তুই, তোর নামতেই তো হইব। এই জন্য নামাই দিলাম কান ধইরা। যাই হোক, নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, নেওয়ার পরে এখন দিয়ে দেবো 1 বালতি পানি। পানি না দিলে তার হবে না, ঝোল তো রাখতে হবে। সেই জন্য বালতি টালতি খুঁজে পেলাম না, ওই কড়াই কান ধরেই দিয়ে দিল, 2 কান ধইরা একবার দিয়ে দিছি পানি ঢাইলে। তো যাই হোক, এই যে আমার তরকারিটা কিন্তু বলক উঠে গেছে, এখন শুধু নামানোর পালা আর খাওয়ার পালা। দেখা যাক এরকম মজা হয়েছে। তো বিসমিল্লা কইরা মানে একটু মাখাইতেছিলাম, আর ঘ্রাণটা যে আসতেছিল না, মনটা চাইতেছিল মাখামাখি বাদ মানে খাই ফেলি, তাকে আর হয়, মাখাইতে দিতে হবে। মাখাইতেছিলাম আর ডিমটা ভাঙতে যায়, দেখি তো পুরোটাই উঠে চলে আসছে। তো ভাবলাম পুরোটা দিয়ে মাখি, পুরোটাই এক গাল মুখে দিয়ে দিই। ও, গালে মুখে দিছি তো মনে অমৃত, এত শান্তি আর এত পরিমাণ ঝাল হয়েছে, আহা। যাই হোক, এইভাবে কিন্তু আপনারা রান্না করে দেখবেন, এত মজা হয়। আর জীবনে ফার্স্ট টাইম আমি চীনা হাঁসের ডিম দিয়ে মাংস রান্না করলাম আর খাচ্ছি নিজে। আপনারা কি কেউ খাইছেন নাকি? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর না খাইলে আমার মতো করে এইভাবে সুন্দর করে রান্না করে খাইয়ে দেখবেন, কি যে মজা লাগে। আর সবার লাস্টে একটা আলু দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে না না হয়েছে, যেহেতু প্রেশার কুকারে দিয়েছিলাম, আলু সিদ্ধ হয়ে ভর্তা হয়ে গেছে। তো যাই হোক, একটু আলু, একটুখানি ডিম আর একটু ভাত নিলাম,